আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল। এবারে বিপিএলে মাঠের দায়িত্বে সব মিলে থাকবেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে। এছাড়া উন্নত মানের ডিআরএস, হক আই, স্পাই ক্যামেরা সহ দেখা যাবে আধুনিক সব প্রযুক্তি। এবারে বিপিএল নিয়ে বিস্তারিত থাকছে নাইম আহমেদের লেখা প্রতিবেদনে। চলতি মাসের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে গেল মাস থেকেই আসন্ন আসরকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের বিপিএলে পরিচালনার কথা জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আম্পায়ার্সদের তালিকা ইতোমধ্যে ঠিক করে ফেলেছে বিপিএল কর্তৃপক্ষ। এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সব মিলিয়ে থাকবেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন। এবারের আসরে উন্নত মানের ডিআরএস, হকাই, স্পাই ক্যামেরা সহ দেখা যাবে আধুনিক সব প্রযুক্তি। দর্শকদের জন্য থাকছে নানা আয়োজন। ইতোমধ্যে বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয়েছে। এছাড়া একাদশ বিপিএল এ অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা। গ্যালারিতে একটি অংশে থাকবে জিরো ওয়েস্ট জোন। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই টিকিটের ব্যবস্থাও। তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে থিম সং। আর আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের ৩ আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর হবে কনসার্ট। অন্যদিকে জাকির শামীমকে স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিতে বললেন বিপস। ইয়ান বিপস মুগ্ধতা প্রকাশ করেছে তাৎক্ষণিকভাবেই ধারাভাষ্য কক্ষে বসে। তবে ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এতটাই অনুভূত যে পরে আঙ্গুল চেপেছেন কিবোর্ডেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে আইসিসির কাছে করেছেন সুপারিশ। বলেছেন ২০২৪ সালে স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটি জাকের আলী ও শামীম হোসেনকেই দেয়া হোক। কেন দেয়া হোক সেটা বিপসের পোস্টেই পড়ুন। যদি আইসিসি ২০২৪ সালে স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকেই দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-20তে জাকের আলী ও শামীম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছে। এটা বুঝতে পেরে যে আউটফিল্ডে ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাক্স আঘাত পেয়েছেন। ঘটনাটি ছিল গতকাল সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে। গুড়াকেশ মতির করা ওভারের প্রথম বল টেনে মিড উইকেটে বাউন্ডারির দিকে পাঠান জাকের। সীমানার দিকে যাওয়া বলটি ড্রাইভ দিয়ে ক্যাচ নেয়ার চেষ্টা করেন ম্যাকয়, তবে নিতে পারেননি, উল্টো হাতে আঘাত পান। এ নিয়ে জাকের ও শামীম দৌড়ে রান নিচ্ছিলেন। বাংলাদেশ দলের ২ ব্যাটসম্যান তখন সুযোগ থাকা সত্ত্বেও তৃতীয় রান নেয়া থেকে বিরত থাকেন।